নারী পুরুষকে বোমা মেরে মানে সারা পৃথিবীর চোখের সামনে দিন রাত্রি পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে না দেয়নি? দিয়েছে, সবাই জানে। সারা পৃথিবী তাকিয়ে আছে, সবার চোখের সামনে মারছে, সবার চোখের সামনে মারতেছে। তাহলে সারা পৃথিবীতে সবচেয়ে মার খায় যে জাতি, সে জাতির নাম কি? মুসলমান। কখনো মায়ানমার, কখনো ফিলিস্তিন, কখনো মিশরে মার খাচ্ছে, কখনো লেবাননে মার খাচ্ছে, কখনো কাশ্মীরে মার খাচ্ছে, কখনো আসামে মার খাচ্ছে, কখনো বিহারে মার খাচ্ছে। এমনি করে করে সারা পৃথিবীতে দেখেন মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, মজলুম জাতি হয়ে আছে। একটা বিষয় এখানে আপনাকে বলি, এখন বর্তমানে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, যে অত্যাচার চলছে, এই অত্যাচারের তুলনায় আরো 1000 বছর আগে মুসলমানদের উপরে এর চেয়েও লক্ষ কোটি গুণে বেশি জুলুম করা হয়েছিল। এখন যে আমাদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমের তুলনায় আজ থেকে আরো 1000 বছর আগে মুসলমানদের প্রতি জুলুম ছিল আরো বেশি ভয়াবহ। ভয়াবহ মানে আপনার সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা নাম শুনেছেন? শুনেছেন ইতিহাসে? সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার পূর্বক্ষণে মঙ্গলদের ইতিহাস শুনেছেন আপনারা কেউ? আপনারা জানেন মঙ্গল একটা জাতি ছিল। এই জাতি এই যে চীনের ওই প্রান্তে, এই জাতি এখান থেকে বের হয়ে আপনার ভারতের কিছু অংশ থেকে শুরু করে নিয়ে ওই সময়ে আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান থেকে শুরু করে ইরাকের বাগদাদ নগরী পর্যন্ত মাত্র 1 সপ্তাহ, কেউ বলেছেন 10 দিন। ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ তারিখ, বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দামা, এই মুকাদ্দামার 2 নম্বর খণ্ডে লিখেছেন। এবং তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত ইতিহাসের গ্রন্থ আল বিদা ওয়ান নিহায়া 17 নম্বর খণ্ডে তিনি আলোচনা করেছেন যে মাত্র 10 দিনে মঙ্গল জাতি, মঙ্গলেরা মাত্র 10 দিনে মুসলমানদেরকে ধরে কচু কাটা করেছে। তখন কিন্তু বোমার যুগ ছিল না যে আকাশ থেকে বোমা মেরে হত্যা করত, তখন হাতে ছিল তরবারি, মানুষের গলা ধরতো আর এইভাবে কেটে দিত, মানুষের গলা ধরতো আর কেটে দিত। নারী, পুরুষ, শিশু সবাইকে তারা মুসলমান হলেই হত্যা করত। 10 দিনে তারা হত্যা করেছিল 40 লক্ষ মুসলমানকে। 10 দিনে কত বললাম? 40 লাখ মুসলমানকে হত্যা করেছে। আচ্ছা, এই যে 10 লাখ 40 লাখ মুসলমানকে হত্যা করার পর পৃথিবী থেকে মুসলমান মুছে গেছে না আছে? আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউন চেয়েছিল না সবকে শেষ করতে? ফেরাউন তো বনি ইসরাইলদের ছেলেদেরকে হত্যা করে দিত। আল্লাহ ওদের ভিতরেই পাঠিয়ে দিয়েছিলেন কাকে? মূসা আলাইহিস সালামকে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে শেষ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি এটা বলতে যাচ্ছি যে আল্লাহ ওই মঙ্গলদের হাত থেকে মুসলমানদেরকে পরে নাজাত দিয়েছেন, যে আল্লাহ বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন, যে আল্লাহ নমরুদের অত্যাচার থেকে সেই সময় মুসলিম উম্মাহকে বাঁচিয়েছেন, ওই আল্লাহর শক্তি কি আজকে কমে গেছে না অতটুকুই আছে? বলেন কতটুকুই আছে? যে আল্লাহ ওই সব অত্যাচারী শাসক, ওই সব অত্যাচারী নিপীড়িত, ওই সব জালেম শাসকদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাতে পারেন, সেই আল্লাহ আজকের এই দুনিয়া মুসলমানদেরকে বাঁচাচ্ছে না কেন? প্রশ্ন আসতে পারে তো? যে আল্লাহ ওই সময় মুসলমানদেরকে এইভাবে উত্তরণ করালেন, বাঁচিয়ে দিলেন, সেই আল্লাহ কেন এখন কেন আর বাঁচাচ্ছেন না? যে আল্লাহ কাবাকে রক্ষা করার জন্য আবাবিলকে পাঠালেন, তাই নয় কি? সে আল্লাহ কেন এখন আবাবিলকে পাঠাচ্ছে না? মানুষ কেন এখন আবাবিলের জন্য দোয়া করছে, আল্লাহ আবাবিল পাঠাও, কেন আল্লাহর সাহায্য আসছে না? প্রশ্ন তো আসতে পারে। আপনি কি ভাবছেন ওই সময়ের মুসলমান ছিল অল্প কয়েকজন, অল্প কিছু, অল্প কিছু? এখন কি অল্প কিছু মুসলমান? অল্প কিছু মুসলমান তো নয়। আমাদের ভারতে
ভারতে ওরা বলছে যে 25 কোটি 20 কোটির উপরে, আর আসলে নিরপেক্ষ ভাবে 30 কোটির উপরে মুসলমান ভারতে আছে, 30 কোটির উপরে। তাহলে এত কোটি কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি, পাকিস্তান আরো 20 কোটি যোগ করেন, তাহলে এই ভারত বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে তো 60-70 কোটি। ভারত ভাগ করে কোনো লাভ হয়নি আমাদের, ভারত ভাগ করে আমাদের কোনো লাভ হয়নি। বাংলাদেশও উঠতে পারেনি, পাকিস্তানও গেছে, আর আমরাও এখানে সংখ্যালঘু হিসাবে অল্প কিছু আছি। যদি বাংলাদেশে 20 কোটি মুসলমান, ভারতের 30 কোটি মুসলমান, আর পাকিস্তানের 20 কোটি মুসলমান, 60 থেকে 70 কোটি মুসলমান যদি আজকে এক জায়গায় থাকতো, তাহলে আমরা ভারতবর্ষের মাটিতে কত পার্সেন্ট হতাম? বুঝতে পারছেন না? তাহলে আজকে আমাদের প্রধানমন্ত্রী সিটে বসতো। কিন্তু ওই সময় মুসলিম লীগ, আর ওই সময়ে জিন্না, আর ওই সময়ের যারা নেতা অন্যান্য যারা, তারা তাদের সিট, তাদের গদি রক্ষার জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার লোভ আর লালসাকে কেন্দ্র করে দেশকে তিন টুকরা করে দিয়ে চলে গিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব লাগিয়ে চলে গেছে। এখন আমরা বুঝি কথা ওইদিকে যেতে যাচ্ছে না। এবার শুনুন, যে আল্লাহ তাআলা মঙ্গলদের হাত থেকে জাতিকে বাঁচিয়েছেন, যে আল্লাহ বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, সে আল্লাহ আজকেও আমাদেরকে রক্ষা করবেনই, করবেন। বাঁচার পথ তো আছে। শুনুন, মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে ফেরাউনের অত্যাচারে পালিয়ে যাচ্ছিলেন। পিছন থেকে ফেরাউন ধাওয়া করলে সামনে পড়ে গেল সমুদ্র, বিশাল নীল সমুদ্র, বিশাল বাহরের কুলসুম। ডান দিকে আছে পাহাড়, সামনে দিকে আছে সমুদ্র, বাম দিকে আরেকটি পাহাড়, বিশাল পাহাড়। পিছন দিকে চলে এসেছে ফেরাউন তার লস্কর সৈন্য সামন্ত নিয়ে। পালাবার কোনো পথ ছিল না, রাস্তা পালাবার কোনো পথ নেই। চতুর্দিক থেকে মুসা আলাইহিস সালাম আর তার কওমের লোকেরা বাধা পড়ে গিয়েছিলেন, ধরা পড়ে গিয়েছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল, হে মুসা, ইন্না লামুদরিকুন, আমরা তো শেষ হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, বাঁচার তো কোনো পথ দেখছি না। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্নামা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সাইহাদিন, তিনি আমাদের রাস্তা দেখাবেন। রাস্তা তো আসলে কিছু নেই। এই ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। বাঁচার তো কোনো রাস্তা ছিল না। তারপরে মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমরা বলছো যেটা হতে পারে না। ইন্নামা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাদের রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার হাতে কি? আমার হাতে লাঠি। লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। লাঠি দিয়ে আঘাত করা মাত্রই আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে 12টি রাস্তা তৈরি করে দিলেন। যে আল্লাহ সমুদ্রকে ফেলে দিয়ে সমুদ্রের বুক চিরে 12টি রাস্তা তৈরি করে বনী ইসরাঈলদেরকে বাঁচাতে পারেন, সেই আল্লাহ কি আজকে ওই ফিলিস্তিনের মুসলমানদের বাঁচাতে পারেন না? সে আল্লাহ কি আমাদেরকে বাঁচাতে পারেন না? বাঁচাবেন, যদি আমাদের ঈমান ওই রকম হয়। ওই লেভেলের ঈমান আনতে হবে আগে তো। বদরের প্রান্তরে 313 জনের মুসলমানের ঈমান যদি আজকেও হয়, সারা পৃথিবীকে 3 ঘন্টায় কাজ করা দিয়ে যাবে। কিন্তু ওই ঈমান আছে? আপনার ওই ঈমান আগে লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমাকে সাহায্য করো, তাহলে তোমাদের সাহায্য করব, আর তোমাদের পাকে শক্ত করে দেব সবার বিরুদ্ধে। ইন তানসুরুল্লাহ, শক্ত করেছেন, আগে আমাকে সাহায্য কর, তারপরে তোদের সাহায্য। তা আল্লাহকে কি সাহায্য করবেন? আল্লাহ টাকা দরকার? আল্লাহর বাড়ি করা দরকার? আল্লাহকে কি সাহায্য করবেন গো? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীন পালন করে আল্লাহ সাহায্য করা, আল্লাহর দ্বীন পালন করে আল্লাহকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ না সে জাতি নিজের পরিবর্তন না করে। আগে নিজের পরিবর্তন, আগে নিজের পরিবর্তন। শুনুন, এই দেখেন আমার হাতে, এটা ধরে নেন একটা মদের বোতল, উদাহরণ দিচ্ছি।
একটা মদের বোতল, এটা একজন মাতা মদ পান করছে আর মদের বোতল হাতে নিয়ে আছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে মদ থেকে বাঁচাও। আবার এক ঢোক মারছে, বলছে আল্লাহ আমাকে বাঁচাও, আমি যেন আর মদ না খাই, মদের যন্ত্রণা সহ্য হচ্ছে না। আবার এক ঢোক মারছে। বলে তো ওই লোকটা মদ ছাড়তে পারবে? পারবে? পারবে না। তাহলে কি করতে হবে তাকে? তার করণীয়টা কি? তার প্রথম করণীয় হচ্ছে, যে হাতে তার মদের বোতল আছে তাকে আগে ছুঁড়ে ফেলতে হবে। মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে এরপরে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে মদের বোতল ছুঁড়ে ফেলে দিলাম, তোমাকে বলছি আর জিন্দেগিতে কোনোদিন মদের বোতলে হাত দিব না। তুমি আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন আর কোনোদিন মদ পান না করি। এই লোকটার পক্ষে মদ ছাড়া সম্ভব? আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে মাতালের মতো। মাতালের মতো মানে সব অন্যায়, সব দুর্নীতি, সব মিথ্যা, সব প্রতারণা, সব ঈমানহীন কাজ করব। শিরক, বিদআত, সুদ, ঘুষ, আরো নানা রকম চরিত্র নিয়ে বসবাস করব। সালাত আদায় করব না, আরো নানা রকম পাপের সমুদ্রে ডুবে থাকবো আর বলবো বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি নিজে আগুনের ভিতরে পুড়বেন, আগুনে জ্বলবেন আর বলবেন আমাকে রক্ষা করো। যখন আমি আপনার হাতটা ধরে বলবো এসো, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে নিতে চাইছি, বলে না না তোর হাত আমি ধরতে চাচ্ছি না, আমি বলছি যে আমি বাঁচতে চাই। আমি বাঁচতে যাবি, বাঁচবেন না পুড়ে মরবেন? আপনি আগুনের ভিতর থেকে আগুন থেকে বাঁচতে চাচ্ছেন, যেটা কোনোদিন সম্ভব নয়। বের হয়ে আসতে হবে আপনাকে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বাঁচাবেন যদি আপনি আল্লাহকে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন যদি আপনি নিজে আগে পরিবর্তন হতে চান। তাহলে এই পরিবর্তনটা নিয়ে আসা পর্যন্ত আমাদের কোনো রক্ষা নেই। কি কি পরিবর্তন আনতে হবে, কি কি পরিবর্তন হবে? বিশেষ করে বর্তমান ভারতীয়দের, মুসলিম উম্মাহ, ভারতীয় মুসলিম জাতি বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কয়েকটি উদাহরণ দিয়ে আপনাকে আমি শেষ করব। করণীয় নাম্বার 1, সবচেয়ে জরুরি যেটা, সবচেয়ে জরুরি করণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের দ্বীনকে, দ্বীন মানে কি বলেন তো? ধর্ম ইসলাম। আমাদের দ্বীনকে আমাদের কঠোরভাবে পালন করতে হবে। আপনি মুসলমান হবে খাঁটি মুসলমান, ওই নামকে অস্তে মুসলমান হলে চলবে না। মুসলমান যখন আপনি বলছেন তখন আপনাকে আসলে মুসলমান হতে হবে, আসলেই মুসলমান হতে হবে, সত্যি মুসলমান হতে হবে। এটা ছাড়া বাঁচার কোনো রাস্তাই নেই, কোনো পথই নেই। তাহলে প্রথম করণীয়, আসলেই মুসলমান হতে হবে আপনাকে, প্রকৃত মুসলমান হতে হবে আপনাকে, খাঁটি মুসলমান হতে হবে। শুধুমাত্র নাম সুলতান, খান, পাঠান, বাদশাহ, শেখ, চৌধুরী এই নামের টাইটেল দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের যে চরিত্র, যে আখলাক, যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, সেটা আগে অর্জন করা লাগবে। আপনি আইনের সামনে দাঁড়িয়ে বলেন আপনি কতটুকু মুসলমান, আপনি কতটুকু মুসলমান। দেখতে মনে হয় লোকটা মুসলমান, দেখতে মনে হয় লোকটা মুসলমান, কিন্তু তার ভিতরে ঈমান নেই। বহু মানুষ এরকম আছে। আগে ঈমান শক্ত করে প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনার সঠিক আকীদা, সঠিক আদর্শ, সঠিক আমল যে একান্ত জরুরি, এটা আপনাকে করা লাগবে। বহু মানুষ মুসলমানের পরিচয় দিতে লজ্জাবোধ করছে। পরিচয় দিতে এমন নাম রেখেছে যেন নাম দেখে সে চিনতে না পারে কে যেটা মুসলমানের নাম নাকি অমুসলিমের নাম। এখানে একটা কথা, যারা তরুণ যুবক এখন শুনছে, পরে শুনবে, তাদেরকে বলছি শোনো, আমাদের ভারতবর্ষের বলিউডের বাদশা নামে পরিচিত কি নাম? শাহরুখ খান। আমেরিকায় তাকে 2 বার হ্যারাসমেন্ট করা হয়েছে চেকপোস্টে। আমেরিকায় 2 বার তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। কেন? কারণ তার নামের পিছনে খান। এই যে খান মানে মুসলমান, তো মুসলমান মানে সে হেনস্থার যোগ্য ধরেলেন সারা পৃথিবীতে, যে মুসলমান মানে সে জঙ্গির সাথে জড়িত। এরকম একটা আবহাওয়া বিশ্ব মিডিয়া তৈরি করে রেখেছে। তো ওই সময় শাহরুখ খানকে যখন 2 বার হ্যারাসমেন্ট করা হয়, তারই বদৌলতে আমরা
পত্রিকা রেকর্ড অনুযায়ী বলছি, সেই সময় প্রতিদিন পত্রিকায় খবরটা পেয়েছিলাম যে সেই সময় তিনি নাকি এই হ্যারাসমেন্টের জন্য বিশ্ববাসীকে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে খান বা মুসলমান নাম থাকলে সে কখনো টেররিস্ট হয় না, জঙ্গি হয় না। সেই জন্য সেই সময়ে বার্তা দেওয়ার জন্য তিনি একটা সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমার শিরোনাম নাম ছিল মাই নেম ইজ খান। মাই নেম ইজ খান, যারা দেখেছেন তারা জানেন, আমরা এই বিষয়ে জানি না। ঘটনা যদি এমন হয় যে সে মুসলমান পরিচয় দেওয়ার জন্য বলছে মাই নেম ইজ খান, মুসলমান পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে যদি বলতে চায়, শাহরুখ খানকে কে চিনে না? সারা পৃথিবীর মানুষ কে চিনে না? হয়তো দেখা যাবে নরেন্দ্র মোদীকে সবাই চিনে না, কিন্তু শাহরুখ খানকে বেশি চিনে। তো যেই লোকটা আমরা কতটুকু কেমন মুসলমান ওটা আলাদা রেখে দিচ্ছি এখানে, ওটা আলোচনা আনছি না। শাহরুখ খান সালমান খান কতটুকু কি পরিমাণ কেমন মুসলমান ওটা আলোচনা। বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটা, যে শাহরুখ খানের মতো মানুষ যাকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ চেনে, সেই লোকটা নিজেকে মুসলমান বলতে লজ্জাবোধ করছে কি? হ্যাঁ না বলেন না কেন? লজ্জাবোধ করছে? প্রকাশ্য বলছে আমি মুসলমান। জাকির নায়কের সাথে ইন্টারভিউ আছে না, দেখেছেন অনেকে, সেখানে তো বলছে আমি মুসলমান। তাহলে নিজেকে মুসলমান পরিচয় দিতে গিয়ে শাহরুখ খানের মতো মানুষ কোনো দ্বিধা করছে না, কোনো লজ্জাবোধ করছে না। এই ছেলে, যুবক, তুমি শোনো, তোমার মতো লোকটাকে, তোমার মতো ছেলেটাকে তোমার গ্রামের সবাই তো চিনে না, চিনে? তোমার গ্রামের সবাই চিনে না, অথচ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করছো। তুমি কত ইতর শ্রেণীর গো? শাহরুখ খানের মতো মানুষ সারা পৃথিবীর মানুষ চিনে তাকে, সে নিজেকে মুসলমান বলতে লজ্জা করে না। আর তুমি বেটা, এই তো জমশেদ চাচার ছেলে, তুমি কিছুই ছিল না, তোমাকে কেউ চিনে না, জানে না, বুঝে না, অথচ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিতে তোমার এত লজ্জা লাগে। বুঝতে পারলেন না কথা? তাহলে মুসলমান পরিচয় আপনি গর্বের সাথে দিবেন, গর্বের সাথে বুঝছেন তো, অহংকারের সাথে, আমি মুসলমানের বাচ্চা, আমি বাঘের বাচ্চা, মুসলমানের বাচ্চা, এরকম হিংসতা সাথে আপনি জবাব দিলেন যে আমার নাম অমুক শেখ, কি বলছিল? কখনো ওই নাম নিয়ে ইংরেজি দিয়ে কথা বলবেন না, দাসে কথা বলতে হবে, সাহস নিয়ে কথা বলতে হবে, দিনের পথে শহীদ হয়ে যেতে হবে। এত লুকোচুরি কিসের? এত ভয় কিসের? এত ভেদ কিসের? দেওয়ালে পিঠ থেকে গেছে তোমার, তুমি দেখতে পাচ্ছ না? যারা মুভমেন্ট করছে, যারা মার খাচ্ছে, যারা তাদেরকে দেখতে আমি অতবাক হচ্ছি। এরা মার খাচ্ছে কি করে? পাল্টা একটাও মার করে না কেন? প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। আমাকে কেউ 3 বাড়ি মারলে আমি তার প্রতিহত করার ঘুরি 1 বাড়ি দিতে পারি না। কেন তাকে বাবু বাবু করতে হবে? কেন করতে হবে? তোমার গায়ে রক্ত নেই নাকি? তোমার পুঁজ নেই নাকি? কেউ বলতে পারে যেগুলো উস্কানিমূলক কথা না, জাতিকে সতর্ক করছে, জাতিকে সতর্ক করছে। এটা আমার উম্মতের দায়িত্ব। আমার জাতি যখন বিপদে, তখন আমি জাতির পক্ষে কথা বলবো। আমার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। সুতরাং তুমি যেমনই মুসলমান হও, তোমাকে মুসলমান হিসেবে গর্বিত থাকতে হবে। হীনমন্যতায় কখনো বুঝবে না যে আমি তো মুসলমান, আমি এইরকম না। তুমি যেমনই মুসলমান হও, মুসলমান যখন আছো, যখন দাবি করছো তুমি মুসলমান, তখন তুমি উঁচুতার সাথে, মাথা উঁচু করে, গর্বের সাথে বলবে যে আমি মুসলমানের বাচ্চা। এটা প্রথম কথা। আর দিন পালনে কখনো অলসতা করো না। শোনো, আর একটা কথা বলছি, যুবক ভাই তোমরা শোনো, মুরব্বী আপনিও শোনেন। যাদের ধর্ম মিথ্যার উপর টিকে আছে, বাতিল ধর্ম, একমাত্র সত্য, চূড়ান্ত, নির্ভেজাল সত্য ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম ব্যতীত সারা পৃথিবীতে যত দিন, মাযহাব, তরিকা, মতবাদ, ইসম, ধর্ম আছে, সবগুলোই মানব রচিত, সবগুলোই মস্তিষ্ক প্রসূত, সবগুলোই ভুলে ভরা, সবগুলোই অবৈজ্ঞানিক। একমাত্র চূড়ান্ত, নির্ভেজাল সত্য দিন হচ্ছে ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী, আমরা সেই ধর্মের অনুসারী। আর যারা ওই সব ধর্মের অনুসারী, ওই বাতিল, ওই মিথ্যা, ওই না হক, ওই ভুল,
অসত্য ধর্মের যারা অনুসারী তারা কিন্তু মিথ্যা ধর্মের উপরে তারা কঠোর। ভালো করে কথাটা বুঝেন, আমাদের ধর্ম 100% সত্য, কিন্তু আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মরা 100% সত্য নয়, ওদের অনেক সত্য মিথ্যা আছে। তো ওদের ধর্ম মিথ্যা হওয়ার পরেও, ওদের ধর্ম অসত্য হওয়ার পরেও তারা তাদের ধর্মে কিন্তু খুবই কঠোর, তাই নাকি? ওরা কি তাদের ধর্মে নরম? ওদের ধর্ম ওরা খুবই কঠোর। কঠোর না হলে কি আপনাকে জোর করে ধরে বলে বল জয় শ্রীরাম বল? কঠোর ওই জন্য তো এত কঠোর যে জোর করে তাকে স্লোগান দেওয়া হচ্ছে, জোর করে তাকে ইসলাম করাচ্ছে। তাহলে তারা তাদের মিথ্যা ধর্মের উপর কঠোর, তারা তাদের মিথ্যা বাতিল অসত্য ধর্মের উপরে খুবই কঠোর। শুনেন, তারা যদি তাদের মিথ্যা বাতিল ধর্মের উপরে এত কঠোর হয়, আমি আমার ধর্ম 100% সত্য, চূড়ান্ত নির্ভেজাল, যেই ধর্মটা চূড়ান্ত সত্য আল্লাহর দ্বীন, আমি যদি সেই ধর্মের অনুসারী হই, তাহলে আমি সত্য ধর্মের অনুসারী হয়ে আমার ধর্মের উপরে তাদের তুলনায় বেশি কঠোর হবো না? কথা আমি বোঝাতে পারছি আপনাকে? তাহলে আমাদেরকে আমাদের ধর্মের উপরে কি হতে হবে? আমাদের ধর্মের উপরে কঠোর হতে হবে। আমরাকে আমাদের ধর্মকে কঠোরভাবে পালন করতে হবে। আমাদের ধর্মে যা যতটুকু বলা আছে পুঙ্খানুপুঙ্খানু পালন করতে হবে। আর আমাদের ধর্মে আমাদের দেশের সংবিধানও এমন, আমাদের দেশের সংবিধানও এমন যে আমাদের ধর্ম পালন করতে কোনো বাধা দেয় না। দেয়? ধর্ম পালন করতে বাধা দেয়? আমাদের সংবিধান দেয় না। আমাদের সংবিধান বলে, ভারতের সংবিধান বলে, ভারতের প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম পালন করবে। আসসালামু আলাইকুম। যারা খাওয়ার জন্য কুপন নেওয়ার চেষ্টা করছেন, এমএসকে স্কুলে খাবারের জন্য কুপন দেওয়া হচ্ছে। এমএসকে স্কুলে খাওয়ার জন্য কুপন দেওয়া হচ্ছে, ওখান থেকে কুপন সংগ্রহ করে খাবার খেয়ে আসেন। আপনারা যাবেন না, বললেন, কিন্তু আপনারা যাবেন না। আমি বক্তব্য রাখবার বরং চলে যাবে খেতে, কেমন করা যাবে সেটাই বলি। শোনো, তাহলে ওরা যদি তাদের বাতিল ধর্মের উপর কঠোর হয়, তাহলে আমাদেরকে সত্য ধর্মের উপরে আমাদেরকে কি করতে হবে? কঠোর হতে হবে। সবখানে যেখানে থাকবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে নিজের ধর্ম পালন করবেন। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কিন্তু বললেন ঠিকই, কিন্তু কালকে থেকে আপনি পালন করবেন না। কালকে থেকে আপনি নিজের ধর্ম পালন করবেন না। কিন্তু দেখবেন একটা অমুসলিম হিন্দু যখন রাস্তা দিয়ে যায়, দূর থেকে একটা মন্দির দেখে, দূর থেকে মাথাকে এইভাবে নত করে, করে না? করে না? করে। তার মানে সে তার ধর্ম পালন করছে। কিন্তু আপনি এখানে বসে আছে, আর আপনাদের গ্রামের হিন্দু রাম আর শ্যাম যদুমধু যেই থাকছে ও বসে আছে মসজিদের ওখান থেকে আজান ধ্বনি আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন আপনিও ডান হাতের চায়ের কাপ, বাম হাতের সিগারেট, ওই রাম আর যদুমধু সেও ডান হাতের চায়ের কাপ, বাম হাতের সিগারেট, আপনিও চালাচ্ছেন, সেও চালাচ্ছে। আজান শেষ হলো, সেও বসে আছে, আপনিও বসে আছেন। এবার বলেন, আপনার ভিতরে আর ওই রামের ভিতরে পার্থক্য কতটুকু? বুঝতে পারলেন কথা? বুঝতে পেরেছেন? আপনার মেয়ে সকালবেলায় টিউশনে যাবে, আর একটা অমুসলিমের মেয়ে রাস্তায় টিউশনে যাবে। দুজনকে পাশাপাশি দাঁড় করে দেখবেন কোনটা মুসলমানের মেয়ে, কোনটা হিন্দু মেয়ে, পার্থক্য করে দেখেন। আপনি দেখাতে পারবেন না। কেন? ওদের যা অবস্থা আপনারও তাই অবস্থা। ওদের যে অবস্থা, ওরা কিন্তু ওদের ধর্মের যেটা করণীয় সেটা করে বেরিয়েছে, কিন্তু আপনার মেয়ে যায়নি। তার মানে আপনি আপনার ধর্ম পালন করতে চাচ্ছেন না। আপনি কি চান? আপনি আবেগী মুসলমান, হঠাৎ করে কোথাও কি হয়ে গেছে, চল আমরা বেরিয়ে পড়ি, লাঠি লাগবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বজয় হয়ে গেল। তাই তো? নারায়ে তাকবীর দিয়ে বিশ্বজয় হয়ে যাবে? তাই যদি হতো তাহলে এত রক্তপাত হতো না, এত জিহাদ হতো না। আপনার করণীয় আপনি ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এবার সামনে যায়। তাহলে 1 নাম্বার করণীয় কি বললাম? নিজের দ্বীনের উপরে কঠোর থাকেন, দ্বীন পালন করতে শিখেন।
নামাজকে বাধ্যতামূলক করেন, দাড়ি ছাড়া বাধ্যতামূলক করেন, মহিলাদের পর্দা করা বাধ্যতামূলক করেন। আপনার মেয়েটা ওই যেন ওই কর্ণাটকের কি নাম ছিল, মুস্কান, তার মতো হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, সে যেন অবশ্যই দিনের উপর থাকে। 1 নম্বর করণীয়। করণীয় নম্বর 2, সময় শেষ হয়ে আসছে তাই আমি আলোচনাকে গুটিয়ে আনছি। দ্বিতীয় নম্বর একটা ভারী করণীয়, খুব গুরুত্বপূর্ণ, আলোচনাকে আবার শুনবেন ভালো করে বোঝার জন্য, পরবর্তীতে আবার শুনবেন আলোচনা। এই নিয়ে আমি এখন বেশি বক্তব্য রাখছি, এই বিষয়ের উপরে বেশি বেশি সব জায়গাতে, কারণ এটা আমাদের প্রয়োজন। 2 নম্বর করণীয় একটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে শিক্ষায় সংস্কার করতে হবে। শিক্ষায় সংস্কার করা মানে, জি, শিক্ষায় সংস্কার করা মানে মনে রাখবেন, যে জাতির শিক্ষাকে দুর্বল করে দেওয়া হয় সেই জাতি নিজে থেকে ধ্বংস হয়ে যায়। যে জাতির শিক্ষাকে ধ্বংস করে দেওয়া যাবে সেই জাতি নিজে থেকে ধ্বংস হয়ে যাবে। আপনাকে সংক্ষিপ্ত কথা আপনাকে বলি, শুনে রাখবেন, বলা হয়ে থাকে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাহলে শিক্ষাকে যদি ভেঙে দেওয়া হয়, জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, মেরুদণ্ডহীন কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। শিক্ষাহীন জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। শিক্ষাহীন জাতি কখনো কমর সোজা করে দাঁড়াতে পারে না। শিক্ষাহীন জাতি কখনো কমর শক্ত করে দাঁড়াতে পারে না। শিক্ষাহীন জাতি চিরদিন গোলামি থাকে। শিক্ষাহীন জাতি চিরদিন দাস হিসেবে থাকে। শিক্ষাহীন জাতি চিরদিন দাসত্ব জীবন কাটায়। এই জন্য শিক্ষা যত বেশি হবে তত বেশি আপনার পাওয়ার আসবে। কিভাবে আসবে আপনাকে আমি দেখাই। শিক্ষা কিভাবে মানুষকে নিয়ে গিয়েছিল। আমাদের ভারত, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন জানা আছে আপনাদের? এই দেখেন আপনাদের অবস্থা। হ্যাঁ, ধন্যবাদ। মাওলানা আবুল কালাম আজাদ, জাযাকাল্লাহ খায়ের। কি নাম বললাম? মাওলানা আবুল কালাম আজাদ। শুধু আবুল কালাম না, মাওলানা সাহেব। মাওলানা সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী। আজকে যদি আপনার পাড়ার ইমামটাকে শিক্ষামন্ত্রী করে দেওয়া হয়, পারবে তো? কাজ চালাতে পারবে? আপনার কি মনে হয় পারবে? অসম্ভব। আমি আপনাদের ইমাম সাহেবকে ছোট করছি না, আমি যেটা বুঝাতে চাইছি সেটা বুঝেন। কেন এটা বলছি? মাওলানা আবুল কালাম আজাদ তিনি বুঝতেন আরবি, তিনি বুঝতেন ইংরেজি, তিনি বুঝতেন ফার্সি, তিনি বুঝতেন বাংলা, তিনি বুঝতেন আপনার উর্দু। তার মানে 5টি 6টি ভাষা তারও মানে অ্যাভেলেবেল, যে কোনো সময় বলতে পারে। এতটুকু নয়, তিনি যেমন বুঝতেন ধর্ম, তেমন তিনি বুঝতেন রাজনীতি, তেমন তিনি বুঝতেন আপনার ধর্মনীতি, তেমন তিনি বুঝতেন আপনার বিজ্ঞান। তাহলে একজন ব্যক্তি এতগুলো জ্ঞানের অধিকারী ছিলেন। একজন ব্যক্তি যদি এতগুলো জ্ঞান হয়, তাহলে ইংরেজরা যখন আসে তখন তারা এসে দেখেছিল যে একজন মৌলানা সে মক্তবে পড়ায়, ওই মৌলানা সাহেব জুমার খুতবা দেয়, ওই মৌলানা সাহেব মঞ্চে ওঠার ভাষণ দেয়, ওই মৌলানা সাহেব আবার ফতোয়া লিখে, ওই মৌলানা সাহেব মিরাসের অঙ্ক করে, ওই মৌলানা সাহেব আবার কোর্টে গিয়ে ওকালতি করে, ওই মৌলানা সাহেব জজগিরি করতে পারে। ব্যাপারটা কি? এদের শিক্ষায় এমন কি আছে যে একজন ব্যক্তি এত কিছু পোস্ট চালায়, একজন ব্যক্তি যেখানেই কাজে লাগায় সেখানেই কাজ চালিয়ে দেয়, একজন ব্যক্তি সব জায়গায় কাজে লাগায়। কি এমন তার শিখে? এদের শিক্ষা কি আছে? নিশ্চয় শিক্ষা এমন ভিত আছে যে শিক্ষার কারণে মাস্টারি করতে পারে, ডাক্তারি করতে পারে, প্রফেসরগিরি করতে পারে, জজগিরি করতে পারে, উকিলগিরি করতে পারে, সব পোস্টে কাজ চালাতে পারে। এমন কি শিক্ষা আছে? হ্যাঁ, এদের শিক্ষা তো তাই আছে। ওই সময়ের শিক্ষা ধর্ম আর প্রচলিত জেনারেল শিক্ষা, হাদিস, কোরআন, উসুল, ফিকহ যা ছিল তা তো ছিলই। তার পাশাপাশি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অন্যান্য শিক্ষাগুলোকে সমন্বয় করে শেখানো হতো। যার কারণে একজন মাওলানা সাহেব যেমন তিনি ধর্ম বুঝতেন, তেমন তিনি রাজনীতি বুঝতেন, যেমন তিনি বিজ্ঞান বুঝতেন, তেমন তিনি ধর্ম বুঝতেন, সমমানের জ্ঞান রাখতেন তিনি। ইংরেজরা দেখলো যদি এইরকম শিক্ষা সমাজে চালু থাকে তাহলে এই জাতিকে কখনো দুর্বল করা যাবে না। তাই তার শিক্ষাকে ভেঙে দিয়ে, ওই সময়ে ইংরেজরা শিক্ষাকে ভেঙে দিয়ে 2টা শিক্ষা চালু করেছিল। আপনারা উপরে দেখেছেন, ভারতীয় ইতিহাস আপনি পড়ে দেখেন, ওই সময় ইংরেজরা 2টা শিক্ষা চালু করেছিল। একটা ছিল মাদ্রাসা মক্তব নামে একটা শিক্ষা, আর একটা স্কুল কলেজ নামে শিক্ষা। শিক্ষা চালু করে নিয়ে আপনারা পড়েছেন কেউ?
মাদ্রাসা মুক্ত নামে, মাদ্রাসা মুক্ত নামে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শুধু ধর্মের হাদিস কোরআন ফিকহ এইগুলো পড়বে, এরা ইতিহাস ভূগোল ভাষা বিজ্ঞান এগুলো কিছু জানবে না। আর যারা স্কুল কলেজে পড়বে এরা ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, ল্যাঙ্গুয়েজ পড়বে, আর অন্যান্য সাবজেক্ট পড়বে, এরা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখবে না। ভেঙে দিল। একটা ছেলে উভয় শিক্ষা শিখছিল, কিন্তু এবার শিক্ষার সিলেবাসটাকে ভেঙে দিয়ে বিভাগ করে দিল। মাদ্রাসার মুক্ত নামে আলাদা মাদ্রাসা চালু হলো, স্কুল কলেজ নামে তারা আলাদা স্কুল চালু করে দিল। ওইখান থেকে শিক্ষা ভেঙে গেল। এই জন্য আমরা যারা মৌলভী সাহেব, আমরা যারা হাফেজ সাহেব, আমরা যারা মৌলানা সাহেব, আমরা হাদিস বুঝি, কোরআন বুঝি, ধর্ম বুঝি, বিজ্ঞান বুঝি না, ইতিহাস বুঝি না, ভূগোল বুঝি না। আর যারা আমাদের জেনারেল শিক্ষিত মানুষ, অঙ্ক বুঝে, ইতিহাস বুঝে, ভূগোল বুঝে, বিজ্ঞান বুঝে, এরা ধর্মের উদ্ভব বুঝে না। এরা উলাউলম থেকে পাস করে ডাক্তার হয়ে এসে, ইঞ্জিনিয়ার হয়ে এসে বলছে কিসের আবার আল্লাহ রে। বুঝতে পারছেন কথা? শিক্ষা ভেঙে দেওয়া হয়েছে। এই শিক্ষা ওই সময় ভেঙেছে যখন শিক্ষা ভেঙে দেওয়া হলো, তখন মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে যারা ধর্মীয় শিক্ষা থেকে আলাদা হয়ে গেল, তারা নাস্তিক আর ধর্মহীন হতে শুরু করলো। আর যারা ধর্মীয় শিক্ষা শুরু করলো, তারা শুধু ধর্ম পড়লো, দুনিয়ার আর কিছু বুঝলো না। রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এরা কিছু বুঝলো না। তখন ওই আপনার ইঞ্জিনিয়ার ছেলে মাস্টার মশাই দেখ মৌলভী সাহেব এই লুঙ্গি বাহিনী কিচ্ছু বুঝে না রে, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আমি কি অবাস্তব বলছি কথাগুলো ভাই? শিক্ষা কিন্তু দুরকম ভেঙে দেওয়া হয়েছে। আসলে এই জায়গাটির সবচেয়ে বড় সমস্যা। আমাদের উচিত হবে শিক্ষার এমন একটা সিলেবাস নিয়ে আসা, যে ওই সিলেবাসকে নিয়ে সে একজন মৌলানা সাহেব, সে যেমন মৌলানা হবে তেমন তিনি অন্যান্য বিষয়ে কিছু জেনারেল জ্ঞান থাকতে হবে। তাকে বিজ্ঞানী হতে হবে এমন কথা নয়, ইতিহাসবিদ হতে হবে এমন কিছু নয়, ভূগোলবিদ হতে হবে এমন কিছু কথা নয়, ম্যাথামেটিশিয়ান হতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু বেসিক কিছু নলেজ তো তার ভিতরে থাকতে হবে। যেখানে যেন ফেঁসে না যায়, কোন স্কুলের ছাত্র যেন তাকে দবিয়ে দিতে না পারে, মিথ্যা কথা বলে পাস কাটিয়ে না যেতে পারে। আমাদের ছেলেরা যারা জেনারেল শিক্ষিত হবে, তারা ধর্মহীন হয়ে যাবে, নামাজ ছাড়া হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, এমন তো হবে না। শিক্ষা যখন ধর্মহীন হয়ে গিয়েছে, আর যে ধর্মের শিক্ষা যখন এই প্রচলিত জেনারেল শিক্ষা বিজ্ঞানহীন যখন ধর্ম হয়ে গিয়েছে, এই দুই শিক্ষা হয়ে গেছে ধর্মহীন বিজ্ঞান, বিজ্ঞানহীন ধর্ম, ধর্মহীন বিজ্ঞান, বিজ্ঞানহীন ধর্ম। এই দুটাই তখন ক্ষতিকারক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যার কারণে শিক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে। যদি আজকেও মওলানা আবুল কালামের আজাদের মতো ওই রকম রাজনীতিবিদ, ধর্মী সুপণ্ডিত থাকতেন, তাহলে জাতির মাথা হয়ে থাকতেন। আজকেও যদি আল্লামা ইকবালের মতো ওই রকম ব্যক্তিত্ব থাকতেন, তিতুমিরের মতো কোনো মানুষ থাকতেন, তাহলে পারে আজকেও জাতির কোনো কল্যাণার্থে আসত। শরীয়তুল্লাহর মতো যদি মানুষ আজকেও পৃথিবীতে থাকতেন, তাহলে জাতির জন্য কিছু বলতেন। কিন্তু আজকে আমাদের এমন কোনো নেতৃত্ব নাই, কারণ শিক্ষা হয়নি। এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথাটা একটু শুনেন ভালো করে। উচ্চ শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে, যে কোনো উপায়। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দিতেই হবে, যে কোনো উপায়ে। যত লাখ টাকা খরচ হোক, বলেন কি? হ্যাঁ, যত লাখ টাকা উচ্চ শিক্ষা দেবে, উঁচু লেভেলের শিক্ষা, একেবারে হাই কোয়ালিটির শিক্ষা দিতে হবে। কেমনে দিই? প্রাইমারি লেভেলে শেষ করেছে, অল্প খরচ ছিল, হাই স্কুলে গেছে, খরচ একটু বেড়েছে, ঠিক আছে। দিন মজুর খাটেন আপনি, দিন মজুর খেটে এনে আপনি 3 বেলা ভাত খেতেন, 3 বেলা খাবার খেতেন, ওই 3 বেলা থেকে কমিয়ে দিবেন, 2 বেলা খাবেন, 1 বেলার টাকা বাঁচাবেন, টাকা বাঁচিয়ে ওই টাকাটা দিয়ে ছেলে মেয়েকে পড়াবেন। বুঝতে পারছেন কথা? আপনি খান কম, ছেলে মেয়ের শিক্ষার পিছনে টাকা ব্যয় করেন বেশি। খান কম, খাবার কম খাবেন। প্রতিদিন মাছ মাংস খাচ্ছিলেন, প্রতিদিন 3টা সবজি রান্না হতো, আর আজকে থেকে 3টা নয়, 1টা সবজি রান্না হবে, ডাল ভাত খেয়ে থাকতে হবে। ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে টাকা বাঁচিয়ে। টাকা বাঁচান, ছেলে মেয়েকে পড়ান, বিদ্যা চর্চা করান, উচ্চ শিক্ষা দেন, হাই শিক্ষা দেন, হাই এডুকেটেড করবেন ছেলে মেয়েকে। টাকা বাঁচিয়ে তারপরেও টাকা জুটে না যখন, কি করবেন তখন? বাপে যেসব
করে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দিতে হবে। জমি বিক্রি করে শেষ হয়ে গিয়েছে, ছেলে আমার আরো উচ্চ শিক্ষিত হতে চায়, শিক্ষিত হতে চায়, তখন কি করব? শোনেন, বাড়ি কেন পাকার হয়েছে? বাড়ি কেন পাকার দিলেন? আপনি বলছেন ছেলে মেয়েকে পড়াতে পারবো না, টাকার দরকার। তো টাকা যে নেই, বাড়ি কি করে ছাদ হলো? বাড়ি কি করে পাকা হলো? বাড়ি থেকে ইট খুলে খুলে বিক্রি করবেন, বাড়ি থেকে ইট খুলে খুলে বিক্রি করে ছেলে মেয়েকে পড়াবেন, বাড়ি থেকে টালি খুলে টিন খুলে খুলে বাড়ি থেকে বিক্রি করে ছেলে মেয়েকে পড়াতে হবে। চচ্ছাড়া দিয়ে বাড়ি করে রাখবেন, ছেলে মেয়েকে পড়াবেন। যেদিন এটার উপায় থাকবে না, যেদিন এটার উপায় থাকবে না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে পেতে সমাজের মানুষের কাছে শোনো শোনো আমার জাতি ভাই, জ্ঞাতি ভাই, মুসলমান জাতি, আমার ছেলে আমার মেয়েকে আমি উচ্চ শিক্ষিত করতে যাচ্ছি, আমার কাছে টাকা নেই, তবে আমার ছেলেকে আমি লিখাবো, পড়াবো, উচ্চ শিক্ষা দান করবো। তোমাদেরকে বলছি আমার ছেলের জন্য এত টাকা দরকার, তোমরা আমাকে দাও। এই বলে ভিক্ষা করে করে ছেলে মেয়েকে পড়াতে হবে, কিন্তু পড়াতেই হবে। আমি জানি না আমার এই কথাগুলো কতটুকু ঢুকছে আপনার ব্রেনে, হয়তো উড়ে চলে যেতে পারে। যদি আপনি বুঝেন এই শিক্ষার বিষয়টা, তাহলে গুরুত্ব দিবেন। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দিতে হবে, আলেম তৈরি হবে, বড় মাপের আলেম তৈরি হবে। ও ডাক্তার হোক, তাতে কিছু যায় আসে না। তো ডাক্তার হলে ডাক্তার যাকে নাই মতো হতে পারে না আপনার ছেলেটা? পারে না, পারে না। কিন্তু আপনি এমন মানুষ, আপনি এমন খাটাস মানুষ, আপনি চাষি মানুষ, তো চাষ করে করে ভিতরটা ওইরকম ওই শুকনো ঢিলার মতন করে ফেলেছেন। ছেলে মেয়েকে পড়ানোর প্রয়োজন মনে করেন না, ছেলে মেয়েকে পড়ানোর প্রয়োজন মনে করেন না। কি হবে পড়ে? চাকরি নেই, বাকরি নেই, শুধু চাকরির জন্য আপনি পড়েন। যে না, শুনুন, আপনি যেমন একবার অশিক্ষিত জাহেল বর্বর হয়ে আছেন, ওইরকম ছেলে মেয়েকে করে রাখিয়েন না। ছেলে মেয়েকে পড়ান, ভিক্ষা করে হলেও পড়ান, টাকা ধার করে হলেও পড়ান। আমি এটাই বলছি আপনাকে, শিক্ষার গুরুত্ব দিয়ে বাড়ির ইট খুলে বিক্রি করে পড়ান, টিন খুলে বিক্রি করে পড়ান, টালি খুলে বিক্রি করে পড়ান, যে কোনো উপায়ে ছেলে মেয়েকে পড়াতে হবে। 3 নাম্বার শিক্ষার বিষয়ে আরেকটা মেসেজ দিই আপনাকে। যারা আমাদের সমাজের আলেম হবে, তারা তো আলহামদুলিল্লাহ উঁচু মানের আলেম হবেন, অবশ্যই হবেন। কিন্তু আরেকটা দিকে যেসব বাপেরা, যেসব মায়েরা চাচ্ছেন যে আমরা আমাদের ছেলে মেয়েকে অন্য একটা লেভেলে চাচ্ছি, ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওই সব লেভেলে, আমি বলবো শুনুন, আমাদের মালদা মুর্শিদাবাদে এখন আলহামদুলিল্লাহ অনেক মুসলিম ডাক্তার বেরিয়েছে, অনেক ডাক্তার আছেন আপনাদের এলাকাতে। আজ থেকে 20 বছর আগে মুসলিম ডাক্তার আমাদের গ্রামে পাওয়া খুবই দুষ্কর ছিল, এখন খুঁজলে 2-4টা পাওয়া যায়। তাহলে এখন ডাক্তারি লেভেলটা অনেক হয়ে গিয়েছে। এখন যেটা বিশেষ করে ভারতের মাটিতে মুসলমানদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যেগুলো উচ্চ আধিকারিক পদ আছে, ওই পদগুলোতে আমাদের ছেলে মেয়ে দরকার। ওসি, আইসি, আইপিএস, বিডিও, এই যে পদগুলো আছে না, এই লেভেলের পদগুলোতে আমাদের ছেলে মেয়ে দরকার। আমাদের এক ঝাঁক উকিল দরকার, মুসলমান এক ঝাঁক, যারা মুসলমান জাতির জন্য লড়াই করবে। এক ঝাঁক মুসলমান প্রফেসর দরকার, যারা মুসলমান ছেলেকে সুযোগ করে দিবে পড়াশোনার জন্য। এক ঝাঁক ইঞ্জিনিয়ার দরকার, ঝাঁকের ঝাঁক আইপিএস অফিসার দরকার, বিডিও দরকার, আইপিএস প্রয়োজন, ওসি প্রয়োজন, আইসি প্রয়োজন। উঁচু লেভেলে উচ্চ আধিকারিক পদে যারা কাজ করে, ওই লেভেলের ছেলে আমাদের এখন খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কেন বলি আপনাকে? আপনি কি জানেন গত এই যে 4-5 দিন আগেকার কথা, শামসেরগঞ্জে যে কাহিনী আপনারা দেখেছেন না? শামসেরগঞ্জ থানার ওসি অ্যারেস্ট হয়েছে, ওসি অ্যারেস্ট হয়েছে। কেন অ্যারেস্ট হয়েছে ভাই? ওসিকে অ্যারেস্ট করা হয়েছে, বুঝতে পারছেন? ও তো ওসি নামে পুলিশের পোশাক পরে আছে, কিন্তু ভিতরে সে কি আরএসএস এর গুন্ডা। ও তো ভিতরে আরএসএস এর গুন্ডা, নামে পোশাক পরে আছে। কি বলা হচ্ছে এখানে? আপনি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিএসএফ এর পোশাক পরেছে, হাতে লাঠি, আরো অস্ত্র, কিন্তু পায়ে চটি। বিএসএফ এর জুতো নয়, পায়ে চটি পরে মুসলমানদের বাড়িতে ঢুকে ঢুকে মুসলমানদের নানা নির্যাতন করেছে। কারা ওরা? ওরা কারা? মনে রাখা ভালো হবে আপনাকে। আমি আরেকটা কথা বলছি, বাবরি মসজিদে যে লোকটা গায়ে লিখেছিল রঞ্জন গগৈ, সুপ্রিম কোর্টের জজ, সেই লোকটা যখন
রায় দিল। রায় কি ছিল? যে বাবরি মসজিদ মানে কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি। এটা তো কনফার্ম, এটা তো কনফার্ম, এটা তো সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় ছিল এটা, যে কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি। তারপরেও কেন তাদেরকে রাম মন্দিরের জন্য দেওয়া হলো জায়গাটা? কেন দেওয়া হলো? এটা আর ওই সময়, তার আগে রায় ছিল যে যারা মসজিদ ভেঙেছিল তারা এক শ্রেণীর ক্রিমিনাল, তারা অপরাধী। মসজিদ ভাঙলো যারা, তারা অপরাধী। কে রায় দিল? সুপ্রিম কোর্ট। আর বলা হলো কি যে মসজিদ, কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি। কে রায় দিল? সুপ্রিম কোর্ট। সবই রায় তাদের বিরুদ্ধে, তারপরেও রাম মন্দির তাদের হলো। কি করে? বুঝতে পারলেন না কথা? কেমন করে? তো কি হলো? বলো তাদের একটা বিশ্বাস, ভারতবর্ষে ওরা 80% মানুষ, ওদের বিশ্বাস যে রাম এখানে জন্মগ্রহণ করেছে। যেহেতু তাদের বিশ্বাস, ওই বিশ্বাসের উপর আমরা আইটা দিয়ে দিলাম, ঠিক আছে তাহলে তোমাদের। বুঝতে পারলেন কথা? বিশ্বাসের উপর রায় দিয়ে দিল। যে লোকটা রায় দিল, রঞ্জন গগৈ, সুপ্রিম কোর্টের প্রধান জজ, রায় দেওয়ার কয়েকদিন পরে রিটার্ন করলো, আর রিটার্ন করার বিজেপির সাংসদ হয়ে গেল। বুঝতে পারলেন কথা? বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের 32 জন জজ আছেন। বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের 32 জন সুপ্রিম কোর্টের জজ আছে। 30 জন উচ্চবর্ণীয় হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান। এখানে ওসি তার, আইসি তার, আইপিএস তার, বিডিও তার, বিএসএফ তার, থানা তার, পুলিশ তার, উকিল তার, জজ তার। আপনি কি করবেন? বুঝতে পারেন এই কথা? আপনি খালি গিয়ে বলে বাবু আমাকে বাঁচাও, যাকে আপনি বলতে যাবেন সেই আপনাকে লাভ মেরে দিবে। সবই তো তার, সবই তো সে। তাই এই জায়গাগুলোতে আমাদের যদি লোক হয়, বুঝতে পারলেন এই কথা? ওই জায়গাগুলোতে আমাদের লোক দরকার নয়। ওই জজকে আমাদের হওয়া প্রয়োজন নয়। আমার জাতির যদি ভিডিও হয়, আমার জাতির যদি ওসি আইসি হয়, তাহলে নিশ্চয়ই আমার জাতির প্রতি একটু সুনজর তাকাবে, ইনসাফ করবে। এই জন্য আমি বললাম, যারা ওই লাইনে ছেলে মেয়েকে নিয়ে যেতে চাচ্ছেন, আপনাকে বলি ডাক্তার করা বাদ দেন। এখন আইপিএস তৈরি করুন, উকিল তৈরি করুন, জজ তৈরি করুন। ওই লেভেলে ছেলে মেয়েকে নিয়ে যান। ভিক্ষা করে হলেও জাতির জন্য কিছু করতে হবে, উন্নতের জন্য কিছু করতে হবে। এই জন্য দাবি পেশ করে যাচ্ছি। কথাটা মাথার উপর দিয়ে উড়িয়ে নিয়ে চলে যেন না। বুক ভরা ভাষা নিয়ে, বুক ভরা ভাব নিয়ে জাতির কিছু কলঙ্কিত অধ্যায়কে মুছে দেওয়ার জন্য আপনাকে এইসব বক্তব্য প্রদান করছি। আপনাকে আমি নামাজের কথা বলতে পারতাম, আমাকে বলা হয়েছিল যে বিবাহ নিয়ে কথা বলবেন। আমি বললাম দেখো আজকে এইসব সাবজেক্ট, এখন আর বিবাহ নিয়ে কথা বলার সময় নাই। এখন জাতিকে জাগাতে হবে। জাতির উপর যখন এইরকম চরম নির্যাতন, দুর্যোগ নেমে এসেছে, জাতিকে কি করে বাঁচানো যায়, জাতিকে কি করে রক্ষা করা যায়, তার প্ল্যান প্রোগ্রাম তৈরি করা দরকার। এই জন্য বললাম শিক্ষা স্তরে টাকা বিনিয়োগ করুন। মুসলমানদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করা লাগবে। বড় বড় ইউনিভার্সিটি মুসলমানদের হবে, বড় মাদ্রাসা তৈরি করা লাগবে। এইরকম করতেই হবে, অবশ্যই করতে হবে। বাঁচার কোনো পথ নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাঁচার যদি পথ খুঁজতে চান, তাহলে এইভাবে আপনাকে এগিয়ে আসতে হবে। শুধু একরকম একমুখী হলে হবে না। পঞ্চমুখী বিদ্যা নিয়ে, পঞ্চমুখ বিদ্যা নিয়ে সামনে জাতির কিছু করবো বলে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাকে জোরালো আবেদন করতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলছি, ষড়যন্ত্রে কখনো পা দিবেন না। সতর্ক সাবধান। প্রত্যেক মসজিদে সিসি ক্যামেরা লাগার চেষ্টা করবেন। মসজিদের কমিটি আপনাকে বলছি, মসজিদের মুতাওয়াল্লি, ইমাম সাহেব, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রধান শিক্ষক যারা আছেন, আপনাকে বলছি শুনুন, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাবেন, অবশ্যই লাগাবেন, লাগাতে হবে, জরুরি ভিত্তিতে লাগাতে হবে। তারা চায় দাঙ্গা লাগাতে, তারা চায় যে কোনো উপায়ে বেশ ধারণ করে আপনার মসজিদ মাদ্রাসায় আগুন লাগিয়ে চলে যাবে। সিসি ক্যামেরা লাগিয়ে রাখুন, জরুরি ভিত্তিতে বাঁচার পথ যদি খুঁজতে চান, এইসব সতর্কতা অবলম্বন করবেন। মিডিয়া থেকে বেঁচে থাকবেন। সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ হয়ে গিয়েছে। কিছু করণীয় ছিল, পরবর্তী শেখ
উনি এই বিষয়ে আরো বিস্তারিত আমার থেকে ভালো আলোচনা করবেন। সুশিক্ষিত মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আমার ভাঙাচোরা বিদ্যায় যে সমস্ত কথাগুলো বললাম আপনাদেরকে মূল্যায়ন করার জন্য অনুরোধ করব, যাতে এই জাতির কিছু উপকার হতে পারে। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, আমরা যে সমালোচনা করলাম তুমি আমাদেরকে একটু সফেদ দান করো, মুসলিম উম্মাহকে নানা রকম নির্যাতনের হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।